সব উন্নত দেশগুলোতে লং টার্ম রিলেশনশিপে যাওয়ার আগে বা এনি কাইন্ড অফ রিলেশনশিপ, যদি এটা কনজুগাল লাইফ রিলেশনশিপ হয়, তাহলে কিন্তু তারা মেন্টাল ফিজিক্যাল কম্প্যাটেবিলিটি বিচার করে। আমাদের দেশে এত আধুনিক যুগেও কিন্তু আমরা জ্যোতিষ বিচার করি, কিন্তু যেটা খুব দরকার যে এই দুজন মানুষ একে অপরের সঙ্গে থাকতে পারবে কিনা, ফিজিক্যালি মেন্টালি সাইকোলজিক্যালি তারা কম্প্যাটেবল কিনা, এবং তার সঙ্গে সঙ্গে জেনেটিক কাউন্সিলিং, অর্থাৎ এদের দুজনের বিয়ে হলে পরে এরা সুখী হবে কিনা, কারণ এদের দুজনের কোনো এমন অসুখ নেই তো যা তাদের সন্তানদের এফেক্ট করবে, যেমন হিমোফিলিয়া, যেমন থ্যালাসেমিয়া, এগুলো নিয়ে ভাবনা চিন্তা বা কনসাসনেস এখনও কিন্তু তৈরি হয়নি। আর তার ফলে কি হয়, সংসার ভাঙছে, ডিভোর্স হচ্ছে, নয়তো দুজন মানুষ ডিসস্যাটিসফাইড সেক্সুয়াল লাইফ নিয়ে কষ্ট করে বেঁচে থাকছে, বা কিন্তু তাদের মধ্যে দূরত্ব বাড়ছে, ডিপ্রেশন আসছে, টেনশন অ্যাংজাইটি হচ্ছে, সম্পর্কে ডিভোর্স তো আসছে। তাহলে কি করতে হবে? আমি বলছি না যে আপনারা সবসময় বিয়ে করার আগেই সেক্স করে ফেলুন, কিন্তু এটাও তো এমন নয় যে বিয়ের আগে কেউ সেক্স করছে না, করছে, কিন্তু তারপরেও দেখছি তারা কম্প্যাটিবিলিটি নিয়ে বিচার করছে না, তারা সেক্স করার জন্য করছে, তারপরে বিয়েটা করে তারপরে কিছুদিনের মধ্যেই দেখা যায় 7 বছরের সম্পর্ক 7 মাসে শেষ। তাই আপনারা কম্প্যাটিবিলিটির দিকে জোর দিন, নিজেরা না পারলে কোনো কাউন্সিলর বা থেরাপিস্ট বা হেল্পারের সাহায্য নিন।